1991 সাল শিহরণ জোগানো ঘটনার সাক্ষী পুরুলিয়া জেলার ছটকা গ্রামবাসীরা। নৃশংস পৈশাচিকভাবে খুন করা হয়েছিল কৃষি বিজ্ঞানী আচার্য অসীমানন্দ অবধূত সহ আরও 4 জন সাথী। তারই মৃত্যুবার্ষিকী তথা দধিচি দিবস পালিত হলো প্রতি বছরের মতন এবছরও 2রা এপ্রিল পুরুলিয়ার গড়জয়পুর মেন রোডের ঠিক পাশেই। আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে, আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। উল্লেখ্য 1991 সালে এই 2রা এপ্রিলে পাশেই ছটকা গ্রাম, সেখানে নৃশংস পৈশাচিকভাবে স্বর্ণ পদক প্রাপ্ত তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর হাত দিয়ে নেওয়া স্বর্ণ পদক তথা গোল্ড মেডেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন আচার্য অসীমানন্দ অবধূত। এর মূল কারণ ছিল পাহাড়ে রাঢ় অঞ্চলে অযোগ্য চাষের পক্ষে অযোগ্য মাটিতে পাহাড় নুড়িতে আঙুর থেকে শুরু করে আপেল সহ নানাবিধ ফল এবং চাষিদের অন্যান্য ফসল ধান থেকে শুরু করে সবকিছু যে ফলানো সম্ভব তার হাতে কলমে প্রমাণ দিয়ে স্বর্ণপদক পেয়েছিলেন। এবং সেটা আনন্দমার্গ প্রচারক সংঘের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী আনন্দ মূর্তিজি তথা প্রভাত রঞ্জন সরকারের ইচ্ছাতেই অনুপ্রেরণাতেই তার দৃষ্টিভঙ্গির বাস্তব রূপায়ণ ঘটিয়েছিল আচার্য অসীমানন্দ অবধূত। অপরদিকে দর্শনজনিত সংঘাত সহ যারা ভোট যুদ্ধে অপরিণত হন সেই সব রাজনৈতিক দলের মধ্যে অন্যতম সিপিআইএম, তাদের দৃষ্টিকোণ থেকে বলা যায় তারা রীতিমতন ভয় পেয়ে গিয়েছিল। কারণ পুরুলিয়া জেলার অনুন্নত অঞ্চল, এদের অধিবাসীরা যদি সবাই কাজ পেয়ে যায় এবং আনন্দমার্গ প্রচারক সংঘের এই আচার্য অসীমানন্দ অবধূতের অসামান্য সবুজ বিপ্লবের প্রভাব যদি দিকে দিকে ছড়িয়ে পড়ে তাহলে আর মার্কস দর্শন কাজে লাগবে না। এই ভেবেই আতঙ্কিত হয়ে ভোটাররা যাতে বিমুখ না হয় সেই লক্ষ্যেই পুরুলিয়ার জনগোষ্ঠীর মধ্যে ক্রয় ক্ষমতা বেড়ে গেলে সেই সকল বাসিন্দা বা কৃষকরা হয়তো সিপিএমের থেকে মুখ সরিয়ে নিতে পারে, তাই তাড়াতেই হবে আনন্দমার্গকে। এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন এডুকেশনাল ইনচার্জ দিল্লি সেক্টরে আচার্য নবানন্দ অবধূত কি বলছেন একবার শুনে নিন। উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিগ্যাল সেলের ইনচার্জ আচার্য রবীন্দ্রনানন্দ অবধূত, পুরুলিয়া হেডকোয়ার্টারের রেক্টর মাস্টার আচার্য অনিমানন্দ অবধূত, অ্যামার্টের প্রচেষ্টানন্দ অবধূত সহ বহু সন্ন্যাসী সন্ন্যাসিনী সহ স্থানীয় এলাকাবাসী মার্গী ভাই বোনরা বিশাল প্রতিবাদ মিছিল করে এলাকা পরিদর্শনের পর এই প্রতিবাদ সভা শ্রদ্ধাঞ্জলি নিবেদন সভা অনুষ্ঠিত হয়। এবার শুনুন বক্তব্য। ফুলদার থেকে যত প্রত্যন্ত গ্রামে আমরা ছিলাম সবাইকে 150 জন অ্যারেস্টেড আনন্দমার্গ, সমস্ত পুলিশ প্রশাসন সমস্ত আনন্দমার্গীদের অ্যারেস্ট করে নিল এবং তারা দীঘার প্রমাণ দিতে পারলো না। সবাইকে দোষী দিতে গেলে সবার ওয়ারেন্ট অফ অ্যারেস্ট লাগে, সব কিছু লাগে, তথ্য না থাকাতে তাদের আবার কয়েকদিন পরে ছাড়াও দেয়। কিন্তু মিডিয়া কি করলো, তাদের কাজটা মিডিয়া দেখলো প্রকাশ করতে হবে তাই প্রকাশ করে দিল কি যে আনন্দমার্গীরা দোষী এবং আনন্দমার্গী এরকম ঘটনা ঘটলো। আর মূল আনন্দমার্গ সিপিএমের যে দ্বন্দ্বের জন্য তাদের অন্তর্কন্দল ছিল, যাতে খুনাখুনি হয়েছে সেটা তারা বাদ দিয়ে দিল। এইভাবে আনন্দমার্গকে 1990 4 জানুয়ারি যখন যারা লস হয় এবং তারা পশ্চিমবাংলার থেকে কলকাতার থেকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রেজিস্টার বাস নিয়ে তারা আসতো, এক বাসে যতজন আসে এবং লোকাল স্থানীয় যারা ছিল তারা এখানে এসে মিটিং মিছিল এবং শ্রদ্ধানুষ্ঠান করত প্রতি বছর। কিন্তু তারা দেখলো যে এই যে 19 জানুয়ারি ঘটনাটা ঘটে এবং আনন্দমার্গের সঙ্গে পুরুলিয়া প্রশাসন এবং গ্রামের যে সমস্ত প্রত্যন্ত রয়েছে সেইখানের মার্গীদের মধ্যে একটা বর্ষা বাঁধে, অন্তর্দ্বন্দ্ব। সেই অন্তর্দ্বন্দ্বে তারা চাইল কি জিনিসটাকে যত তাড়াতাড়ি পারি আমরা এটাকে নিষ্পত্তি করি। তাই কী করলো, সমস্ত আনন্দমার্গের যে ইউনিটগুলো ছিল সেই ইউনিটগুলোতে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা গ্রামের লোককে দিয়ে বছর সারা কেন্দ্র জিনিসপত্র লুটপাট করলো এবং আশ্রমের যে সমস্ত হোস্টেল স্কুল ছিল, আমাদের অনাথ আশ্রম ছিল, সেখানে তাদের বিদ্যুৎ কেটে দেওয়া, যাতে রেশন নিয়ে আসতে না পারে তার জন্য প্রতিবন্ধকতা, বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা তৈরি করে পুরুলিয়ার যে জমি টাড় জমি বন্ধা জমি ছিল সেই বন্ধা জমিকে জ্যোতিবাবুর ভাষায় কী করলেন, যাতে ফসল না করতে পারে তার জন্য কী করলো, নষ্ট করে দেওয়ার চালিয়ে থাকলো। তো তাই এই অন্তর্দ্বন্দ্বের সামনে আমরা দেখছি কী হলো, সঙ্গে সঙ্গে আজকে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে প্রতিবন্ধকতা সেই প্রতিবন্ধকতা আমরা কাটিয়ে উঠেছি এবং 1989 সালে
যে সমস্ত ওরা ওই ঘটনাটা শিক্ষণীয় ঘটনা নিল, সেদিন ওরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল যে আজ থেকে আনন্দমার্গীদের অতপ্রত যে ইউনিটগুলো আছে প্রত্যন্ত গ্রামে, সেদিকে যখন আসবে আনন্দমার্গীদের আমরা কী করে বদলা নেব, তার জন্য কিন্তু পরিস্থিতি ওরা তৈরি করে নিয়েছিলাম। আর সেই ফাঁকে একদিন অসীমানন্দজি যখন 4 জন সহকারে দুপুরে পরীক্ষা করতে ওই ইউনিটে ডিমডিহাট কৃষি খামার পরিদর্শনে যান, তখন সেখানে পরিদর্শন করে যখন পাহাড় থেকে নামবে, নামার পথে যে গলি দিয়ে গেছিল সেই গলিতেই ছিল একটা গরুর গাড়ি এবং পাথর এবং আরও অনেক প্রতিবন্ধকতার জিনিস শিখবে। সেইগুলো নামাতে যখন ওখানে গাড়ির সামনে নামে, আমাদের যিনি এফআইআর করেছিলেন জিতেশ ব্রহ্মচারী এবং ড্রাইভার অনাথ বন্ধু সিং, তিনি যখন নামতেই ওরা দেরি করে যায়, গ্রামের লোক সবাই মিলে ওনাদের ধরে ফেলে নিয়ে ক্লাব ঘরে রাখে এবং ক্লাব ঘরে রাখে রাত্রি 9টা 10টা, অর্থাৎ যতক্ষণ না নিশুত হয়ে গেছে গ্রামের লোক, সেই ততক্ষণ তাদেরকে সুন্দরভাবে দেখে সেইখানে তারাকে কী করেছে, রাত্রে টর্চার করেছে এবং মারপিট করেছে, খুনোখুনি করেছে। খুনোখুনির জন্য তৎকালীন যুগে যে সমস্ত সহযোগ এবং নেশা এবং যে সমস্ত মদ্যপ উৎসব জিনিসগুলো লাগে, এবং এলাকার প্রায় 10-15টা গ্রাম থেকে প্রায় 15 জন লোককে নিয়ে তারা এটা করায়, এবং তাতে বিভিন্ন মানসিকতার লোক ছিল, বিভিন্ন ধর্মাবলম্বী লোক ছিল। কেন না, সন্ন্যাসীদের বিরুদ্ধে যদি আমরা এটা করতে পারি তাহলে আমাদের বেনিফিট হবে। এর আগেও বলেছিল কি, এর জন্যে বলেছিল কি না, লুথারিন সংস্থাকে অযোধ্যা থেকে পুরুলিয়া থেকে তাড়ানো হয়েছে। অমরেশবাবু বলেছিলেন বনমন্ত্রী, আনন্দমার্গকে পুরুলিয়ার বাগলতা থেকেও তাড়ানো হবে। তো আজকে তখন একজন আরেকজনকে তাড়াতে যায় না, তাড়াতে চায় এই জন্য যখন তাদের স্বার্থে ঘা লাগে, যখন দেখে তাদের ব্যবসা চলে না, যখন তাদের কথা চলে না, যখন তাদের আদর্শ চলে না, মানুষ যখন কিছু বুঝতে চায় না,